আলহামদুলিল্লাহ নাহমাদুহু তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ সাদাকাল্লাহুল আযীম। বিশ্বনবী সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের যে ঘোষণা মহান আল্লাহ তার পাক কালামুল্লাহ শরীফে দিলেন, তারই উম্মত আমরা। তাই আমাদের জন্য আল্লাহ ঘোষণা দিলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষ জাতিকে সব থেকে সুন্দর করে পাঠিয়েছি। তাহলে সুন্দর মানব জাতি, উত্তম চরিত্রের অধিকারী, রহমাতাল লিল আলামিনের উম্মত তারা, আমি আল্লাহর বান্দা তারা যাতে জান্নাতি হয়, সেই জন্যে তার এই ঘোষণা। আর মহান আল্লাহ যেন আমাদের সেই ঘোষণা মোতাবেক এই পবিত্র শাবান মাসে আমাকে চ্যালেঞ্জ নিতে হবে। আমাকে এই 2026 সালের শাবানুল মোবারক মাসের 7টা জিনিসের উপরে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। 1 নম্বর হলো, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ থেকে গাফিল, তাদেরকে 5 ওয়াক্ত নামাজে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। অর্থাৎ এই মাসে সে যদি এই নফল রোজা এবং নফল নামাজ পড়ে চ্যালেঞ্জ গ্রহণ করে যে আল্লাহ, আমি আগামী রমজানুল মোবারক মাস থেকে আর পিছনে হটবো না, আমি 5 ওয়াক্ত নামাজ কায়েম করব, এই চ্যালেঞ্জ গ্রহণ করা। 2 নম্বর হলো, প্রতিদিন গুনাহের কথা মনে করে তাকে বন্ধ করতে হবে ওই কাজগুলো, যে কাজগুলো সারা বছর সে করে পাপ শুধু কুড়িয়েছে, তার থেকে বিরত হওয়ার জন্যে তাকে চ্যালেঞ্জ নিতে হবে যে পাপটা আমি গত দিনে করেছি, এই শাবান মাসে আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করছি যে আমি আর রাহাজানি, খুনোখুনি, মারামারি, লুটপাট, মিথ্যা, চুগলি, পরের সম্পদ হরণ করা, এ সমস্ত থেকে বিরত হচ্ছি এবং তওবা করছি, এবং যাদের ক্ষতি করেছি তাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি এবং তাদের ক্ষতিপূরণটা দিয়ে দিচ্ছি। এসব নিয়ে তাকে চ্যালেঞ্জ নিতে হবে। 2 নম্বর, প্রতিদিন নিয়মিত অন্তত মিনিট 10 সময় কোরআনের সঙ্গে সম্পর্ক রেখে মাথাটা হ্যাট করা, কোরআন শরীফ তেলাওয়াত করা। যদি সে কোরআন শরীফ পড়তে নাও পারে, তো অন্তত কোরআন শরীফটা খুলে নিয়ে সূরা ইখলাস, এগুলো তো সাধারণত মুখস্থ থাকে, মানুষের নামাজ কালাম পড়ে। সূরা ফাতিহা, আলহামদু শরীফ 3 বার, কুল আল্লাহ শরীফ ইখলাসের সঙ্গে পড়লে মহান আল্লাহ যখন একটা খতমে কোরআনের সওয়াব দেবেন। আর উম্মুল কোরআন হলো সূরা ফাতিহা, আয়াতে শেফা, অর্থাৎ সূরা ফাতিহা মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই সূরাটা যদি সে পড়ে, এই আলহামদুল সুরুর ভিতরে সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া যায়, এবং এটাই হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা। তাই সেটা তো তার মুখস্থ আছে, সেটাই কমপক্ষে 10টা মিনিট সময় কোরআনের পিছনে দেবে। 4 নম্বর হলো, নফল রোজা করবে, নিজেকে সংযত রাখবে পাপ থেকে, এবং নিয়মিত সেই মানুষটা খুব বেশি করে আল্লাহর কাছে পানাহ চাইবে সমস্ত শয়তানি কার্যকলাপ থেকে। 6 নম্বর হলো, সে চ্যালেঞ্জ গ্রহণ করবে যে আমি নিজের গুনাহের জন্য মাপ চাইছি, তওবা করছি, এবং কারো সাথে দ্বন্দ্ব থাকলে সেই দ্বন্দ্ব মিটিয়ে নিয়ে নিজেদেরকে সংশোধন হয়ে যাওয়া, আত্মীয় স্বজনের সঙ্গে আত্মীয়তার বন্ধন থেকে যারা বিরত হয়ে আছেন, তারা ভুল বোঝাবুঝিকে অবসান ঘটিয়ে, ছোট হলে নিশ্চয়ই আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয়, সেই জন্যে ছোট হয়েই তার সঙ্গে সম্পর্ক তৈরি করে নেওয়া। 7 নম্বর হলো, প্রতিদিন আল্লাহর কাছে দোয়া চাওয়া যেন রমজানুল মোবারক পর্যন্ত আমি হায়াতে থাকতে পারি, এবং সুস্থভাবে রমজান তারাবি আদায় করে এবং শবে কদরের মতো মূল্যবান রাতকে মূল্যায়ন করে যেন মহান আল্লাহর নৈকট্য এবং ভালোবাসা অর্জন করে আমি দিদারে রাসূলুল্লাহ করে যেন আমার মৃত্যু হয়, এবং সেই রমজানুল মোবারক মাসে মৃত্যুর কামনা করে লাইলাতুল কদরের মূল্যবান রাতে মূল্যায়ন করে যেন আল্লাহ আমাদের মৃত্যুবরণ করা তৌফিক দান করে। সেই পথ অবলম্বন করে খুব বেশি তওবা যেমন করা, খুব বেশি আমলের সঙ্গে যুক্ত থাকা। আমি সব সময় বলি, এখনো বলছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান তাওয়ালিদা ওয়ালি জামিল মুমিনিন আল মুমিনাত। এই দোয়াটা খুব বেশি করে পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান তাওয়ালিদা ওয়ালি জামিল মুমিনিন ওয়াল মুমিনাত। আপনি সারা বিশ্বের ইমানদারদের আপনজন হবেন, আপনার মা বাপের জন্য, আপনার জন্য আপনি দোয়া করবেন। এটাই হলো আমাদের কাম্য। মহান আল্লাহ যেন এই আমলগুলো করে আমাদেরকে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা অর্জন করি, যেন রমজানুল মোবারক মাস আর 1টা মাস পরেই আমাদের যেন রোজা, তারাবি এবং লাইলাতুল কদর আমাদের নসিব হয়। আল্লাহ যেন সে তৌফিক আমাদের দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।